ফেসবুকে দিন দিন এত পরিমাণ ভুয়া নিউজ ছড়াচ্ছে, আমাদের এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা টপিকস নিয়ে আলোচনা করতে আসলাম। কথাটা হচ্ছে যে আমরা তো নতুন ইউজার, আমাদের মতো অনেক নতুন নতুন ইউজার আছে, আবার অনেক পুরাতন ইউজারও আছে। ফেসবুকে ঢুকতে পারছি না, এই নিউজ সেই নিউজ, এই কথা সেই কথা, আসলে এক এক ধরনের কথা এক একজনে বলছে। এই ধরেন মনিটাইজেশন নিয়ে এক এক ধরনের এক একজনে কথা বলছে। তারপর রিলস ভিডিও আপলোড দেওয়া নিয়ে, বড় ভিডিও আপলোড দেওয়া নিয়ে, কিভাবে এডিট করব, কিভাবে পোস্ট করব, আসলে সব কিছু নিয়ে কিন্তু সবাই নানা ধরনের ভিডিও আপলোড করে, এক একজনে এক একজনের মতো করে আপলোড করে। কিন্তু এতে যারা নতুন ইউজার আছে তাদের কিন্তু বেশ সমস্যা ভোগ করতে হচ্ছে। আসলে আমরা নতুন ইউজার, আমাদের কিন্তু সঠিক ইনফরমেশনটা জানতে হবে, আর সঠিক ইনফরমেশনটা জানতে পারলে কিন্তু আমরা সঠিকভাবে ফেসবুকে কাজ করতে পারবো। আর এই সঠিক নিউজটাই কিন্তু আমরা সঠিকভাবে পাচ্ছি না, এক একজনের ভিডিওতে এক এক ধরনের ইনফরমেশন দিচ্ছে। আসলে এতে আমরা বিভ্রান্তিতে পড়ে যাচ্ছি, আমাদের পেজে ঠিক মতো কাজ করতে পারছি না, আমরা হেজিটেশনের মধ্যে থাকি। ধরেন একটা ব্লগার ভাইয়া একটা তার ভিডিওতে একটা ইনফরমেশন দিল, কিন্তু সেই একই ইনফরমেশনটা কিন্তু অন্যভাবে অন্য আইডি থেকে আমরা আবার দেখতে পাই। এগুলা হলে কিন্তু আসলে নতুনদের জন্য অনেক সমস্যা হয়ে যায়। তারাই ফেসবুকে ইনফরমেশনাল কোনো ভিডিও আপলোড করেন বা রিলস আপলোড করেন না কেন, আপনারা সবসময় সঠিক নিউজটাই দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। এতে কিন্তু আমাদের সবারই উপকার হবে। আসলে আমাদের সবার উচিত সঠিক ইনফরমেশন দিয়ে সবাইয়ের পাশে থাকা, সবাইকে ভালোবাসা দেওয়া। আসলে যারা এ ধরনের কাজগুলা করে তারা মনে করে যে ভুয়া ইনফরমেশন দিয়ে ভিউ কামানোটাই মেন উদ্দেশ্য, কিন্তু এরকমটা হলে তো সবার ক্ষতি হবে। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন।